সব এলাকার মানুষ, সব পেশার মানুষ আজকে সবাই মিলে আগামীর বাংলাদেশকে গড়তে হবে। সজাগ থাকতে হবে। কোনো চাঁদাবাজি চলবে না, এখানে কোনো দখলদারি চলবে না, কোনো মাস্তানি চলবে না। বাংলাদেশ সম্প্রীতির দেশ। বাংলাদেশে কেউ এটা ভাঙতে পারবে না। যারা বলে বেড়াচ্ছে এটাকে মূলধন করে আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাচ্ছে, তাদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশ সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ ছিল, আছে, থাকবে। কেউ সেটা ভাঙতে পারবে না। আর সেটা রাখার জন্য কারো উপদেশের দরকার হবে না। এই দেশের মানুষ, তার মালিক, তারাই জানে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশকে কিভাবে সমুন্নত রাখতে হয়। আমরা সেটা জানি। অন্য কোথায় কি হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি, ওটা আমাদের দেশের কোনো প্রভাব ফেলতে পারবে না। আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সব ধর্মের মানুষ, সব সংস্কৃতির মানুষ, সব এলাকার মানুষ, সব পেশার মানুষ আজকে সবাই মিলে আগামীর বাংলাদেশকে গড়তে হবে। জীবনকে সহজ এবং স্মার্ট করতে আপনিও নিয়ে আসুন ভিশন ওয়াশিং মেশিন, জীবনে আধুনিকতা। গত 17 বছর ধরে যারা নির্যাতনের শিকার হয়েছে, নিষ্পেষিত হয়েছে, জীবন দিয়েছে, তাদের আত্মাকে যদি শান্তি দিতে হয়, আজকে বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে গড়ে তোলে সকল মানুষের সমান অধিকার দিতে হবে। রাজনীতিতে, অর্থনীতিতে, সমাজে, সংস্কৃতিতে সকলের অধিকার বহাল রাখতে হবে। এখান থেকে পিছু হটার কোনো সুযোগ নাই। তাই বন্ধুগণ, সজাগ থাকতে হবে। কোনো চাঁদাবাজি চলবে না, এখানে কোনো দখলদারি চলবে না, কোনো মাস্তানি চলবে না। সজাগ থাকতে হবে এই অপশক্তি যাতে আর রাস্তায় আসতে না পারে। এই চাঁদাবাজি কমার কারণে জিনিসপত্রের দাম কমতে শুরু করেছে। সুতরাং আমাদের সকলের স্বার্থে, দেশের স্বার্থে, বাংলাদেশের ভবিষ্যতের স্বার্থে এইসব যারা চাঁদাবাজ, যারা মাস্তান, যারা রাজনীতির নামে মাস্তানি করে বেড়ায়, অস্ত্রবাজি করে বেড়ায়, তাদেরকে চিহ্নিত করতে হবে। তাদেরকে কোনো জায়গা দেওয়া যাবে না। তাহলে আমাদের যে রক্তের সাথে আমাদের বেইমানি করা হবে। যারা কষ্ট করেছে, জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে, ব্যবসা হারিয়েছে, চাকরি হারিয়েছে, পরিবার ধ্বংস হয়ে গেছে, তাদের প্রতি বেইমানি করা যাবে না। যেই বাংলাদেশ গড়ার জন্য জীবন দেওয়া হয়েছে, ঠিক সেই বাংলাদেশ গড়ে তুলতে হবে। সবাইকে ধন্যবাদ। ঐক্যবদ্ধভাবে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা বিগত দিনে যে আন্দোলন করেছি সেটা অব্যাহত থাকবে। সেখান থেকে সরে যাওয়া যাবে না।